এত শীতের ভিতরে বাড়িতে কিসের অনুষ্ঠান আয়োজন করেছে তার জন্য গ্রামে যেতে হলো। চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেখেন হলো আমরা তো গ্রামে যাইতেছিলাম। গ্রামে হলো হঠাৎ করে অনুষ্ঠানের আয়োজন চলতেছে আর প্রচুর শীত, একবারে অনেক 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 শীত। তো এই তো বের হইলাম, বের হয়ে গাড়িতে উঠে গেলাম। উঠে যাওয়ার পর হলো বাসে উঠলাম। আর এদিকে হলো পদ্মার ব্রিজে আইসা পড়লাম। আর বাড়িতে হলো আমার যে আমি প্রায় ৫-৬ মাস আগে একটা যে বলছিলাম আমার বড় দুলাভাই অনেক অসুস্থ ছিল, অপারেশন ছিল, তার জন্য মিলাদ পড়ানো হবে। কারণ প্রায় ১৫-১৬০০ মানুষের আয়োজন করা হবে। এটা তো আমাদের বাড়িতে করা হবে। তার তার জন্য হচ্ছে গ্রামে যাওয়া। আজ দেখেন কি কুয়াশা, মানে এত শীত গ্রামের বাড়িতে, মানে একবার বলার বাহিরে। মানে গ্রামে যাওয়ার পর তো একবার অবস্থা নাজেহাল। আর অনেক দিন ধরে তো বড় ভিডিও আপলোডই দিতে পারি না। মানে একটা বিশাল একটা অবস্থা খারাপ। তো যাই হোক, এদিকে হলো পদ্মা ব্রিজটা পার হইতেছিলাম। আর দেখেন এই পদ্মা ব্রিজে যখনই উঠি তখনই ভাবি যে আমাদের এলাকায় এসে পড়ছি, আমাদের গ্রামে এসে পড়ছি। মানে শহর থেকে মানে গ্রামে এসে পড়ছি। নিজের ভালো লাগে, মানে নিজের লাগে যেটা আমার নিজের এলাকা, নিজের দেশ। মানে শহরে যতই থাকি না কেন ভিআইপি জায়গা, কিন্তু গ্রামে আসার পর যে একটা শান্তি লাগে এটা একবার বলার বাহিরে। এরকম আমি গ্লাসের ভিতর থেকে ভিডিও করতেছিলাম। তো যাই হোক, গ্রামে এই অনুষ্ঠানের জন্যই হলো যাওয়া হবে। তো অনুষ্ঠানটা করলাম, আগামীকালে ভিডিওটা দেখতে পারবেন, কারণ আজকে তো এত লং ভিডিও দিতে পারবো না। তো এই তো পদ্মা ব্রিজ প্রায় পার হয়ে গেছি। আর পার হওয়ার পরে যে ক্ষেত চক এগুলো দেখতে যে আমার কাছে কি ভালো লাগে, মানে একবারে বলার বাহিরে। আর হঠাৎ করে গরম যাওয়ার, যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, এরকম কয়েকদিন আগের ভিডিও আমরা কোন শহরে চলেও আসছি, কিন্তু বড় ভিডিও সময়ের কারণে, ব্যস্ততার কারণে আপলোড দিতে পারি নাই। কারণ বাসায় এসে আপলোড দিতে পারি না, কারণ এত ব্যস্ত। বাসায় আসার পর তো জানেন গ্রামে কত কাপড় চোপড় নোংরা হয়ে যায়, এগুলো এসে পরিষ্কার করা, ঘর দর পরিষ্কার করা, মানে অনেক অনেক ব্যস্ত ছিলাম। ফেসবুক আমি এখন অ্যাক্টিভে বেশি থাকতে পারি না, মাঝে মধ্যে একটু রিলস ছাড়ি, এইটাই। তো যাই হোক, একবার আমরা বাসা থেকে একবার পদ্মা পার হওয়ার পর নামে একবার ডাইরেক্ট একটা অটো নিচ্ছি। আর বাহির দেশে তো আরও প্রচুর শীত। আমি তো বাচ্চাদের একবার জ্যাকেট ট্যাকেট মোজা পরে এক টুপি পরে নিচ্ছি। আর দেখেন তখন আমরা যেতে যেতে প্রায় ২:৩০ তারপরও কি কুয়াশা। আর এদিকে কি যে অশান্তি লাগতেছিল শীতের জন্য, মানে এত শীত। এই যে ২:৩০ বাজে তারপরও দেশে এত কুয়াশা। তো যাই হোক, এদিকে কম আমরা প্রায় কাছাকাছি আইসা পড়ছিলাম। আমার দেবররা কলম ছিল আমাদের বাসায়, তো ওদেরকে নিয়ে কলম আমরা যাইতেছিলাম। আর এই দেখেন কুয়াশা প্রায় ২:৩০ বাজে গেছে গদিনকা যাইতে, তারপর কম কুয়াশা ছিল অনেক। তো গ্রামে অনুষ্ঠান খাওয়ার তো কোনো কথা না, কিন্তু শীত, কিন্তু এটাই কোনো একটা আনন্দ গ্রামে। শীতের সময় গ্রামে না গেলে খুব মজাটা পাওয়া যায় না, পিঠা খাওয়া যায় না, কোনো কিছুই খাওয়া যায়, মানে শীতে যে একটা শান্তি। আর এদিকে হলো যে আমাদের বাজারে থামছে, আমার হাজব্যান্ড হলো ফল কিনতেছিল। তো ফল কেনার পর হলো আমাদের প্রায় কাছাকাছি আইসা পড়ছে। আর আমার মেয়ে তো একবারে খুশি যে আমাদের এলাকায় ঢুকতেছি, মানে আমার বাপের এলাকায় আজকে এবার যাবো। আগে যেহেতু বাড়িতে অনুষ্ঠান, এবার শ্বশুর বাড়িতে আগে যাব না, শ্বশুর বাড়িতে অনুষ্ঠানের পরে যাবে। তো ওইটা আমাদের রাস্তায় ঢুকে গেছি গা, মানে বাড়ির কাছাকাছি সবাই যেয়ে দেখি খাইতে বসে গেছে। আর আমার আব্বা তাড়াতাড়ি করে দেখে আসছে, আমিও যেয়ে খাইতে বসে গেছি। পরে হলো আগামীকালকে সব ভিডিও দেখাবার। এদিকে মায়ের তো পিঠা বানায় রাখছে, পিঠাও খাইতেছিলাম যাওয়ার পরে। পরে আবার অনুষ্ঠান যে জায়গায় যাবো, ওরা আগামীকালকে ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ। তো মায়ের হাতে পিঠা খাইতে খাইতে এখন বিদায় নিব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।